একটা মেয়ের জীবনে তার বাবার পর সবচেয়ে আপন জায়গা হলো তার স্বামী, যদি সে তার স্বামী তার মনের মতো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রাতে হাজবেন্ডকে বলেছিলাম যে হানিফের বিরিয়ানি খেতে মন চায়, তো সে আমাকে রাতের বেলা বিরিয়ানি এনে খাওয়ালো। তারপরে সকালে স্কুলে আসার পর আমাদের একজন বান্ধবী আমাদের জন্য আলু পরাঠা আর কিছু ভর্তা নিয়ে আসছিল। তো সেটা খাওয়ার পর আমরা আবার বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে, তাদেরকে আনতে গিয়েছিলাম। নাস্তা খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে আমরা বাসায় যাব। তো বাচ্চারা তো ছুটির পর একদমই যেতে চায় না, তাদের খেলতেই হবে, কারণ খেলাটা তো মিস করাই যাবে না। তারপর বাসায় চলে আসার পর বাচ্চাদেরকে নাস্তা দিয়ে খাবার খাইয়ে চলে আসছি রান্নাঘরে। আজকে গরুর তিল রান্না করব। এই জিনিসটা কে কে পছন্দ করেন? আমার তো খুবই পছন্দ। যেহেতু আমার বাচ্চারা গরুর তিল খাবে না, তো ওদের জন্য আমি আবার পাঙ্গাস মাছ নামালাম। ওদেরকে এই মাছটা আমি একটু সুন্দর করে ভুনা করে দিব। তো আমি আজকে আপনাদের সাথে এই রান্নার ইয়েগুলোই শেয়ার করব, ভিডিওগুলোই শেয়ার করব যে আমি কিভাবে কি করছি। তো যেহেতু মাছটা আমার শ্বশুর বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছিল, যেহেতু আস্তা নিয়ে আসলে আগেই ঘষা যায়, ভালো মতো না ঘষলে এটা কালো দাগটা যায় না। তো আমি ঝামা দিয়ে একটা একটা করে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো মাছ ক্লিন করার পর আমি এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপরে ভেজে নেব। ভালো মতো মাখাচ্ছি, কারণ মাছের মধ্যে হলুদ মরিচ ভালো মতো না মাখালে একদমই ভালো লাগে না, ভাজার পর সেটা গন্ধ লাগে। তারপরে এই যে এখানে আমি তিলগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাও আরেক চুলায় রান্না করব, দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দেব। তো আমি তেলটা বিশেষ করে এভাবে রান্না করি, আমি জানি না কে কীভাবে রান্না করে। তো ফার্স্টে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, বেশ পরিমাণে দিয়েছি, কারণ এর মধ্যে বেশি পরিমাণে আদা রসুন দিলেই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়ার পরিমাণটাও আমি একটু বেশি দিচ্ছি, কারণ তিল যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে একদমই খেতে ভালো লাগে না, কারণ আমরা বাসায় আবার সবাই একটু ঝালের পরিমাণটা খুবই বেশি খাই। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তো লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম, তারপরে জিরা ধনিয়ার গুঁড়া, তার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে দিব ফার্স্টে। আর এখন আমি একটু টমেটো সসও দিয়ে দিয়েছি, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। আর আমি তেল রান্না করার জন্য ব্যবহার করি সরিষার তেল। সব কিছু দিয়ে আমি কাঁচা অবস্থায় ভালো মতো মেখে ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। এই জন্য আমি তেলটা আগে প্রিপারেশন করেছি, যেহেতু আমি ফ্রিজে এখন আধা ঘন্টা রেখে দিব, তাহলে মশলাগুলো তেলের ভিতরে ভালো মতো ঢুকবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেখেন আজকের আবহাওয়া কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই আবহাওয়াটা খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। বাইরে আকাশের দিকে তাকালে আসলেই মনটা শান্তি হয়ে যায়। এরপর আমি এই যে ফ্রিজ থেকে তেলগুলো নামিয়ে নিয়ে আসছি, যেহেতু মাখানোর সময় আমি সরিষার তেল ইউজ করেছিলাম, এখন আবার একটু সরিষার তেলের মধ্যে আমি সবগুলো তিল রান্না করে দিব। একটু একটু করে সবগুলো তিল আমি দিয়ে দিয়েছি, একদম পুরো মাখা মাখা করে নেব। ফার্স্টে আমি অল্প তেলের মধ্যে জিনিসটাকে কষাচ্ছি, পরে এর মধ্যে আমি পানি মিক্সড করব। কষানোর মধ্যে খানিকটা সিদ্ধ হয়ে আসবে, তারপর পানি মিক্সড করব। এর মধ্যে আমি শুধু একটু পরপর লাগতে থাকবো, কারণ প্রচুর মশলার কারণে এটা কিন্তু লেগে যায় বারবার, এই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে। তো আমি যেখানে দেখছেন আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি, একদম মাখা মাখা হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে যে গরুর কালো বোনা, আসলে তা না। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।